রাষ্ট্রবিজ্ঞান রিপোর্ট দিয়েছে, সবাই আপনারা কম বেশি জানেন, এটা সব ধর্মের মানুষ যারা শিক্ষিত তারা ভালো রকমের জানেন। মানুষ যখন ছিঁকে বা হ্যাঁচু করে তার ভিতরের জীবাণুগুলো বাইরে বার হয়। ওই জন্য দেখবেন হ্যাঁচুর সাথে সাথে মানুষ মনের দিক দিয়ে অনেক তৃপ্তি পায়। যখন মানুষ খুব বিব্রত থাকে নিজে নিজে দেখবেন নাকে কাটি দিয়ে হ্যাঁচু করে, কারণ যেমনি দেখবেন হ্যাঁচু হলো মনের দিক দিয়ে অন্তরের দিক দিয়ে সে অনেকটা হালকা বোধ করে, স্বস্তি বোধ করে, কারণ ভিতরের দূষিত জীবাণুগুলো বার হয়। একটা হাঁচুতে কত জীবাণু বার হয়? একটা হাঁচু দিলে 3000 জীবাণু একসাথে বার হয়। এটা কারা রে? 3 দিন পরে বাসি বলবেন। ওই জন্য যখন হ্যাঁচু করা হয় মানুষ কি করে? কোন রুমাল, হাত, কেন রুমাল দিয়ে হ্যাঁচু করে কেন বলেন তো? জীবাণুটা যেন ছড়িয়ে। এইটা আরো ভালো উপলব্ধি হবে যারা করোনা পিরিয়ডটা দেখেছেন। করোনা পিরিয়ডের সময় যদি কেউ হ্যাঁচু করেছে, কত মাইল ধরে ছুটতেন মনে পড়ে? হ্যাঁচু হলেই মানে কি জীবাণু ধরেছে, ওটা ছড়াবে, আমার কাছে পালা পালা, সব কি মুখে? জোরে বলেন হ্যাঁ। এবার গবেষণা করবেন এগুলো। বিশ্ব নবী বলছেন হ্যাঁচু করার সাথে সাথে আলহামদুলিল্লাহ কেন বললি? বোঝ, পরে বোঝ। দুনিয়ার বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান বলে একটা হ্যাঁচুতে 3000 জীবাণু বাইরে বার হয়। এখন যখন মানুষ হ্যাঁচু করে একটা না একটাই হয় না, কয়েকবার, এক একজনের কন্টিনিউ চলছে। কন্টিনিউ চলার অর্থ হলো আল্লাহ তাকে পরিপূর্ণ ক্লিয়ার করছে যে এখনো তুই জীবাণু মুক্ত হসনি, এই জীবাণুগুলো তোকে ক্ষতিগ্রস্ত করবে। অর্থাৎ তুই 3 বার নয়, তোর যদি 8 বারের দরকার হয় আমি 8 বারই করব। আর কেউ যদি চেষ্টা করে আটকে রাখবো, সামলানো যায় না। আর কেউ যদি ওই সময় ডিস্টার্ব করে, মনের সাথে কানেকশনটা বোঝেন। কারণ ডিস্টার্ব করলে আমি হ্যাঁচুটা যদি না করতে পারি, মনের দিক দিয়ে তৃপ্তি পাওয়া যাবে না, আর পাবো না। এখন 3000 জীবাণু একটা হ্যাঁচুতে বার হচ্ছে। এই হ্যাঁচুর সাথে সাথে জীবাণুগুলো বের করলো কে? ডক্টর? জোরে বলেন, আর জোরে বলেন। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, নেতা, মাস্টার? কে বের করলো? জোরে বলেন, কে বের করলো? তো বের করলেন যখন আল্লাহ, প্রশংসা কার হওয়া দরকার? জোরে বলেন। তাহলে স্রষ্টা যখন বের করলো, তাহলে হ্যাঁচুর পরে প্রশংসা কার হবে? হ্যাঁচুর সাথে সাথে 3000 জীবাণু একটা হ্যাঁচুতে যদি বার হয়, প্রশংসা তো আল্লাহরই হবার কথা। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেল, হে মানুষ তুমি অকৃতজ্ঞ নও, তুমি তো কৃতজ্ঞ। যখন আল্লাহ তোমাকে এই উপকারটা দিল, অন্তত তার প্রশংসা করো। কারণ তিনি 3000 জীবাণু বের করে দিল, তার একবার প্রশংসা হবে না? তুমি রাস্তায় বেরিয়েছো, হঠাৎ করে রাস্তা ভুলে গেছো, একজন ভাইকে তুমি জিজ্ঞাসা করলে সে হিন্দু না মুসলিম, খ্রিস্টান না জৈন, তুমি দেখলে না, শুধু জিজ্ঞাসা করলে ভাই আমি অমুক জায়গায় যাব, রাস্তাটা কোন দিকে? আপনি বললেন দাদা এই সিধে গিয়ে বাঁ দিকে টার্নিংটা থেকে নেবেন, একটুখানি গিয়ে ডান দিকে যাবেন। আপনি তাকে কি বলেন? দাদা ধন্যবাদ। কি বলেন? আরে বলেন না, কি বলেন? দাদা, দাদা ধন্যবাদ। ধন্যবাদ কেন দিলেন? সে আপনার উপকার করলো। হঠাৎ করে গাড়িতে যাচ্ছেন, আপনার একটা মাল রাস্তায় পড়ে গেল, একজন সঙ্গে সঙ্গে আওয়াজ দিল, এ ভাই তোর মাল পড়ে গেছে। মালটা এনে তার হাতে দিলেন, কি বলবেন? আরে বলেন ধন্যবাদ। কেন? আপনি উপকার করেছেন। ইসলামের পরিভাষায় বলা হয়, কেউ যদি কারোর উপকার করে তাকে বলো জাযাকাল্লাহু খায়র, আহসানাল জাযা, জাযাকাল্লাহু খায়রান, জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। এইটা আমরা যেমন বলি। তাহলে আল্লাহ যখন হ্যাঁচু করালেন, ওর মাধ্যমে জীবাণু বের করলেন, প্রশংসা কার হবার কথা? জোরে বলেন। এইটা প্রথম ধাপ বললাম। দ্বিতীয় ধাপ, কেন আমরা হ্যাঁচু বলবো, আপনারা আলহামদুলিল্লাহ বলবো? তার জন্য একটা ইতিহাস আপনার সামনে বর্ণনা করি। ইতিহাসটা আপনাকে জানা রাখবে। একজন হিন্দু ডক্টর, তিনি ধর্মের দিক দিয়ে হিন্দু শাস্ত্রে, তো তার চেম্বারে একজন মুসলমান গেছে। তো মুসলমান তিনি তার চেম্বারে বসে আছেন, হঠাৎ করে হ্যাঁচু করেছে। যেমনি ছিকলেন, ছিকার সাথে সাথে আলহামদুলিল্লাহ
এখন বাক্যটা তো আরবি শব্দ, কি শব্দ? আরবি বাক্য। এখন এই আলহামদুলিল্লাহটা যেমনি হ্যাঁচুর সাথে সাথে বলেছে, ডক্টররা শিক্ষিত হয় না অশিক্ষিত হয়? শিক্ষিত হয়। ধর্মের দিক দিয়ে কিন্তু তিনি হিন্দু ধর্মে দীক্ষিত। যেমনি মুসলমান পেশেন্টটা ছিকার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলেছে, ওই ডক্টর বাবু তখন বলেন, ভাই তুমি ছিকার সাথে সাথে এই শব্দটা কি বললে, আলহামদুলিল্লাহ নাকি? বললে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের বলতে হয়। শিক্ষিত মানুষ সব জিনিস জানার ইচ্ছা থাকে। তিনি বললেন, ভাই এই হ্যাঁচুর সাথে সাথে এইটা কি তোমাদের বলতে হয়? বলে হ্যাঁ। বলে এর অর্থটা কি? বলে স্যার এর অর্থ তো আমার জানা নাই। আচ্ছা কেন বলতে হয়? বলে স্যার এটা তো আমরা বলতে পারবো না। বলতে হয় এইটুকুই জানি, কেন বলতে হয় তা জানি না। কোথা থেকে পেলে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে পেলাম। ডক্টরের ভাবনা চিন্তায় আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি কোনো সিদ্ধান্ত দুনিয়ার জমিনে দিয়ে যায়, তিনি তো শিক্ষিত মানুষ, নিশ্চয়ই তার ভিতরে কোনো না কোনো কারণ পাওয়া যাবে। এমনি এমনি মুহাম্মদ দুনিয়ার জমিনে কোনো জিনিস দিয়ে যায়নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিন্তু জবাব দিতে পারলেন না। বছর খানেক পরে এই মুসলিম পেশেন্ট যে ব্যক্তি ছিল, তিনি একদিন হজের জন্য বাইতুল্লাহতে গেছেন। কোথায়? বাইতুল্লাহ। এবার বাইতুল্লাহতে যখন তাওয়াফ করা শুরু করেছে, তাওয়াফ জানেন তো, বাইতুল্লাহর চারিদিকে ঘোরা শুরু করেছে তাওয়াফ। এই তাওয়াফের সময় দুইজন ব্যক্তি এমন পাশাপাশি যাচ্ছে, ঠিক কথায়, কিন্তু এও এর চেহারার দিকে তাকায়, ও ওর চেহারার দিকে তাকায়। আমরা কখনো কখনো দেখবেন অনেক ভিড় ভাড়াকায় গেলে এক একটা মানুষকে দেখো অনেক সময় ফের খাইটা গিয়ে ফের ভালো করে দেখছে, ফের ভালো করে, মানে মনে একটা না একটা কিছু খটকা লাগছে। তো তাওয়াফ করতে করতে এ ওর চেহারা দেখে, এ ওর চেহারা দেখে, আর দুইজনের মনে হয় যেন কোথায় দেখেছি, যেন কোথায়, এরও মনে হচ্ছে যেন কোথায় দেখেছি, ওরও মনে হচ্ছে যেন কোথায় দেখেছি, কিন্তু কোথায় দেখেছি এটা আর কারোর স্মরণে আসছে না। দুজনাই কিন্তু তাওয়াফ করতে করতে এবার টেনশন যে দেখেছি কোথায়, কারণ মাথায় ঢুকে গেছে। এরপরে এক প্রান্তে এসে বলছে, ভাই একটা কথা জিজ্ঞাসা করবো? বলে হ্যাঁ বলুন। তুমি এই অমুক ডাক্তারখানা একবার গিয়েছিলে না? বলছে হ্যাঁ। বলছে স্যার আমারও মনে হচ্ছে আপনি কি সেই ডক্টর? বলে হ্যাঁ। বলে তাহলে আপনি তো ইসলাম ধর্মে ছিলেন না, তো আপনি হঠাৎ করে বাইতুল্লাহতে কেন এলেন? তো বলছে যাক তোমাকে আমি পেলাম, আমার জীবনের ইতিহাসটাই আজকে কমপ্লিট হলো। আমি বহুদিন ধরে তোমার কথা খুঁজেছি, কিন্তু তোমাকে আমি পাইনি, কারণ তুমি কোথা থেকে এসেছিলে আমি জানতাম না। না স্যার তাহলে কি ব্যাপার? সাইডে ডেকে বলছে ভাই আমি বাইতুল্লাহতে আসার পিছনে তুমিই হলে প্রধান কারণ। সুবহানাল্লাহ। বলো কে প্রধান কারণ? তুমিই হলে প্রধান কারণ, তুমিই হলে প্রধান কারণ। এবার সেই ডক্টর বলেন, ওই দিন আমার চেম্বারে বসে আপনি হ্যাঁচু করেছিলেন, হ্যাঁচুর সাথে সাথে আপনি বলেছিলেন একটা আরবি শব্দ আলহামদুলিল্লাহ। আমি সেই দিনকে জিজ্ঞাসা করেছিলাম কেন আলহামদুলিল্লাহ বললেন, এর অর্থটাই বাকি। সেই দিনকে আপনি জবাব দিতে পারেননি, কিন্তু আমি ডক্টর মানুষ, আমি দেখলাম হ্যাঁচুর জীবাণু মুক্তি হয় এই আলহামদুলিল্লাহর সাথে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। আমি ডক্টর মানুষ, যখন গবেষণা করতে গেলাম তো আমি হার্ট স্পেশালিস্ট ডক্টর ছিলাম। কি স্পেশালিটি বললাম? হার্ট। তিনি বললেন আমি যখন গবেষণা করতে গেলাম, হার্ট নিয়ে গবেষণা করতে গেলাম, এই গবেষণার মাঝখানে আমি দেখলাম আমি যখন আমার হ্যাঁচু হলো, আমি এবার লক্ষ্য করলাম একজন মানুষ যখন হ্যাঁচু হয় শরীরের কোন কোন পার্টসগুলো কি কি অবস্থায় থাকে, এইটা আমি গবেষণা শুরু করলাম। তো আমি লক্ষ্য করে দেখলাম মানুষ যখন হ্যাঁচু করে তার হার্ট সঙ্গে সঙ্গে ব্লক হয়ে যায়। মানুষ হ্যাঁচু করলে কি ব্লক হয়? জোরে বলেন। হার্ট ব্লক হয়ে যায় সঙ্গে সঙ্গে, হ্যাঁচুর সাথে সাথে হার্ট ব্লক হয়ে যায়। আমি যখন গবেষণা করে দেখলাম একবার হ্যাঁচু করলাম হার্ট ব্লক হয়ে গেল, দুইবার হ্যাঁচু করলাম হার্ট ব্লক হয়ে গেল, তিনবার করলাম হার্ট ব্লক হয়ে গেল। এখন কোনো সার্জারি করলাম না, আবার হার্টটা অটোমেটিক খুলে গেল। এই হার্ট দুনিয়ার কোনো মানুষ বানায়নি, এই হার্ট দুনিয়ার কোনো বিজ্ঞান বানায়নি, এই হার্ট মানুষকে বানিয়েছেন যিনি, এই হার্টও বানিয়েছেন তিনি। আমরা গবেষণা করে দেখলাম এই হার্ট যদি একবার বন্ধ হয়ে যায়, হার্ট ব্লক হয়ে গেলে, বন্ধ হয়ে গেলে মানুষ কি কয়? আমরা কি বলি? স্টক করেছে। কি করেছে? আসলে স্টক নয়, আসলে হলো স্টপ। কি স্টপ মানে?
বন্ধ, স্টপ মানে বন্ধ, স্টপ করে গেছে। আমি বললাম হ্যাচুর সাথে সাথে যদি হার্ট ব্লক হয়ে যায়, ব্লক মানে হলো বাস, আর কোনো উপায় নাই। এবার সার্জারি ছাড়া কোনো উপায় নেই। এই যে মানুষের হার্ট, এটা কিন্তু মুসলমানও হ্যাচু করে, হিন্দু ভাইও হ্যাচু করে, খ্রিস্টান হলেও হ্যাচু করে, জৈন হলেও হ্যাচু করে, সব মানুষ, সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষই কিন্তু হ্যাচু। পাগলেও করে, পাগলেও, কখনো ছাগলেও করে। অর্থাৎ হ্যাচুর ভিতরে এত রকমের কোয়ালিটি। ওই ডক্টর বলে গবেষণায় দেখলাম হ্যাচুর হবার সাথে সাথে যখন হার্ট ব্লক হয়ে যায়, এই হার্ট খোলেন কে? আমি তো কোনো গবেষণা করে দেখলাম এই হার্টটা একমাত্র খোলেন তিনি, এই হার্টকে বানিয়েছেন যিনি। তাহলে আমি গবেষণা করে দেখলাম এই হার্ট বানালেন কে? তাহলে মানুষ বানিয়েছেন কে? মানুষ বানিয়েছেন তিনি, আর মানুষের ভিতরে এই পাঁচটা দিয়েছেন তিনি। আমি যখন দেখলাম পাঁচ যিনি দিয়েছেন তিনি ছাড়া আর কেউ খুলতে পারে না, তাহলে নিশ্চয়ই তিনি অন্য কেউ নয়, তিনি হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। তাহলে প্রশংসা অন্য কারোর হবার কথা নয়, অবশ্যই মুসলমানরা প্রশংসা করে। এই জন্যই আল্লাহ ওই হাতটা ব্লক হয়ে যাওয়ার পরে তোমাকে পথ দেখিয়ে দিলে যদি তাকে ধন্যবাদ বলো, তোমার কোনো উপকার করলে যদি তাকে ধন্যবাদ বলো, তোমাকে জীবাণুমুক্ত করে তোমার হার্ট ব্লক, হার্টটাকে খুলে দিলেন যিনি, তার প্রশংসা করাটা কি বুকামির পরিচয় হবে না? হওয়াটাই স্বাভাবিক। জোরে বলেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তাকে আমরা এই জন্যই মানলাম, তার কথার উপরে কোনো ভেজাল নেই, নির্ভেজাল কথা তিনি দিয়ে গেলেন, নির্ভেজাল আদর্শ তিনি দিয়ে গেলেন। আর তিনি বললেন যখনই তুমি হ্যাজ্জ করবে তুমি বলবে আলহামদুলিল্লাহ। তাহলে মানুষটা কিন্তু এই মুহূর্তে বিপদগ্রস্ত। কি গ্রস্ত? বিপদগ্রস্ত। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিস্টেম দিয়েছেন, যে শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ মানে হে আল্লাহ তুমি ওর উপরে করুণা করো, দয়া করো, রহম করো। কারণ ওই মানুষটা এখন বিপদগ্রস্ত, কারণ এই মুহূর্তে ওর হার্ট ব্লক হয়ে যাচ্ছে, জীবাণু মুক্তির সময়, এখন যদি আটকে যায় অনেক কিছুই হতে পারে। এই জন্যই তুমি ইয়ারহামুকাল্লাহ তার জন্য দোয়া দাও। এখন তিনি যখন তোমার জন্য দোয়া দেবে, আল্লাহর নবী বলছেন তুমি এরম বেঈমান হবে না, ও যদি তোমার কোনো উপকার করে তুমিও তার উপকার করো। ও যখন বলছে ইয়ারহামুকাল্লাহ তুমিও তখন তাকে দোয়া দাও, কারণ প্রথমেরটা দোয়া দাওনি, প্রথমেরটা প্রশংসা করেছো, এখন তৃতীয় নম্বরে তুমি দোয়া দেবে, কারণ ও দোয়া দিয়েছে, তুমি বদলা হিসেবে দোয়া দাও। ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। আল্লাহ যে আমার জন্য দোয়া করলো, রহম করো, করুণা করো, আয় আল্লাহ আমি তোমার জন্য দোয়া করি, ওই ব্যক্তিকে তুমি হিদায়াত দান করো।